জয় মাতা জয়গুরু বামদেব। আজকে আসছে হচ্ছে বৃশ্চিক রাশির শনি বকরি আবার দুনিয়ার বুকে পা দিয়ে চলবে। এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার নয়। তার নিজের জন্মচার বিচার করান, তারপরে ভাগ্য জানুন। এটা সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতেও পারে। ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, তারপরে কমেন্টসগুলো করবেন। বোঝা গেল? সুস্থ মাথায় বললাম, ভালোভাবে বললাম। বুঝুন, আগে জানুন। অ্যাস্ট্রোলজিটা কিন্তু আপনার রাশি নিয়ে কিন্তু ভাগ্য বিচার হয় না। রাশি নিয়ে কিন্তু টোটাল ভাগ্য বিচার করা যায় না। জন্ম চার্ট দেখতে হয়, কুষ্টি বিচার করতে হয়, তবে সঠিক ভাগ্য বিচার করা যায়। তা সবাই বৃশ্চিক রাশি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে যেত। বোঝা গেল? তো যেটা বলবো, এই শনি বক্রি হওয়াতে আপনার ব্যাপক টাইম দেবে। কেন দেবে ব্যাপক টাইমটা? আগে জানতে হবে আপনার কোন নক্ষত্রে জন্ম। আগে দেখতে হবে বৃশ্চিকের আপনার কোন নক্ষত্রে জন্ম, আর কেনই বা শনি আপনাকে বক্রি ভালো ফল দেবে। শনি তো আপনার রাশিতে দৃষ্টি করছে, আমরা তো ধাইয়া চলছে, আপনি জানেন তো। তা কেন বললাম আবার দুনিয়ার বুকে পা দিয়ে চলবে? 4th হাউসে থাকছে শনি, নক্ষত্র পাচ্ছে পূর্ব ভাদ্রপদ, মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে গমন করছে, বৃহস্পতি বক্রি হয়ে। এই বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, সেটি সেই বৃহস্পতি কিন্তু রয়েছে কিন্তু আপনার সপ্তম ভাবে দৃষ্টি করছে, আপনার লগ্নে দৃষ্টি করছে, আপনার তৃতীয় দৃষ্টি করছে, আপনার একাদশে। কেনই বললাম দুনিয়ার বুকে পা দিয়ে চলবে না? একটাই কারণ, লগ্নে দৃষ্টি করছে আপনার শনি, দশম দৃষ্টি, এবং দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি, এবং রাহু দৃষ্টি করছে, এবং সেই মঙ্গল কিন্তু রয়ে গেছে আপনার সপ্তমস্ত মঙ্গল প্রবেশ করেছে। এটা নিয়ে একটু দাম্পত্য কলহ সৃষ্টি করলেও আপনি দুনিয়ার বুকে পা দিয়েই চলবেন। এই শনি বকরির টাইমটা বেশি দিন থাকবে না, মাস 3-4 টাইমটা পাবেন আপনারা। বুঝা গেল? কী কী ফল পেতে পারেন, কোন কোন নক্ষত্রে ফল পাবেন? আপনার কোন নক্ষত্রে জন্ম? বিশাখা নক্ষত্রে জন্ম? যদি আপনার বিশাখা নক্ষত্রে জন্ম হয়, যদি বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে জন্ম হয়, 16 নম্বর নক্ষত্রে যদি জন্ম হয় আপনার, তবে কিন্তু আপনি কিছুটা ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন না, কিছুটা ভালো ফল পাবেন। জন্ম নক্ষত্র শুনে থাকা মানে আমরা শারীরিক নিয়ে সমস্যা তৈরি করবে, শারীরিক সমস্যা তৈরি করবে, মানসিক হতাশগ্রস্ত করবে, ডিপ্রেশন বাড়িয়ে দেবে, টেনশন বাড়িয়ে দেবে, হঠাৎ করে ঝামেলা তৈরি করবে, শারীরিক দিক থেকে খুব দুর্বল হয়ে পড়বেন, বিশেষ করে ফিজিক্যাল দিক থেকে একটা সাধু সন্ন্যাসীর মতো মনোভাব চলে আসবে আপনার। কেন? শনি হচ্ছে নপুংসক গ্রহ, যাকে বলি হিজড়ে গ্রহ, যে ভেতরে কাম কিছু থাকে না। আমরা শরীরে কিন্তু কামশক্তি কিন্তু কমে যাবে। আপনি মানুন চাই না মানুন, কামশক্তি মানসিক হতাশার জন্য কিন্তু আপনার কামশক্তি কিন্তু শরীর থেকে আস্তে আস্তে কমা শুরু করে দেবে, যদি আপনার বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, জন্ম নক্ষত্র যে কথাটা বললাম। আর কি কি হতে পারে? আপনার দাম্পত্য কিন্তু প্রচণ্ড ডিস্টার্বেন্স করবে, আপনার গৃহের পেছনে অর্থ ব্যয় করাবে, বাড়ির পেছনে অর্থ ব্যয় করাবে, মানসিক টেনশন বৃদ্ধি করে দেবে। এই অর্থ জমালেন, হঠাৎ করে অর্থ বেরিয়ে চলে যাবে শনির বক্রির জন্য। বোঝা গেল? কিন্তু 22শে জুলাইয়ের পর থেকে টাইমটা ভালো বলেছিলাম, কিন্তু আমি কেন বলেছিলাম সেটা দেবগুরু বৃহস্পতি দেবে, তার জন্য বলেছিলাম। এবার আপনার আসবো হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র নয়, অনুরাধা নক্ষত্রে জন্ম যাদের। অনুরাধা নক্ষত্র মানে শনির নক্ষত্রে জন্ম, 17 নম্বর, মানে শনি 8, শনির নক্ষত্রে যারা জন্ম, অনুরাধা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কি ফল দেবে? তাদের ক্ষেত্রে মালামাল করবে। যা যা নেগেটিভ দিকগুলো বললাম, শারীরিক দারুণ জায়গা যাবে, মানসিক দারুণ জায়গায় যাবে, আর্থিক দারুণ জায়গায় যাবে, মানসিক স্পিড বৃদ্ধি পাবে, ভ্রমণ করাবে, গৃহলাভ করাবে, বাড়িতে কোনো আসবাবপত্র আদান প্রদান করাবে, বাহন ক্রয় করাবে, সেটা 4 হুইলার অবধি হতে পারে, 4 চাকা অবধি গাড়ি হতে পারে, আপনার জীবনে আসতে পারে। দাম্পত্য সুখ একটু ডিস্টার্বেন্স করবে, যদি মঙ্গল দৃষ্টি করছে বলে। শারীরিক দিক থেকে অতি উত্তম থাকবেন আপনি, শারীরিক দিক থেকে অতি উত্তম থাকবেন। আপনার যে রোগগুলো ভাবছিলেন বা মানসিক ডিপ্রেশন বা টেনশনে ছিলেন, আমার বোধহয় এই রোগটা হলো, ওই রোগটা হলো, সেই রোগটা, মানসিক ডিপ্রেশন যেটা ছিলেন আপনি,
তার থেকে কিন্তু আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন মানসিক দিক থেকে। কী হতে পারে, আপনার মানসিক শান্তি লাভ করবেন। শনি দৃষ্টি করলেও ঢাইয়া চললেও আপনি কিন্তু মানসিক শান্তির প্রশান্তি লাভ করতে পারবেন, কারণ আপনার দ্বিতীয় পথে পঞ্চম পথে বৃহস্পতি বা নক্ষত্র হিসেবে যদি ধরি অতি মিত্র নক্ষত্রে আপনার বৃহস্পতি, অতি মিত্র নক্ষত্রে বৃহস্পতি, সেই কারণে কিন্তু আপনাকে অর্থের মালামাল অর্থের বুকে পা দিয়ে চলে বলছে, বুকে পা দিয়ে আপনি চলবেন। এত কিছু আপনার ভিতরে সব কিছু আপনার প্রশাসনিক দিক বলুন, মাস্তান দিক দিয়ে বলুন, অর্থনৈতিক দিক দিয়ে বলুন, পাড়া পরিবেশের সাপোর্টেড বলুন, সব দিক থেকে কিন্তু আপনি বেটারমেন্ট একটা জায়গা পাবেন দর্শক বন্ধু। এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যায়। বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আর কি ফলাফল পেতে পারেন, ফাটকা ইনকাম পেতে, ফাটকা ইনকাম, হুটহাট করে আয় বৃদ্ধি করাবে আপনাকে, হুটহাট করে, সে করের মাধ্যমেই হোক, করের মাধ্যমে ম্যাক্সিমাম। বৃহস্পতি কর্মছাড়া দেয় না, ফাটকা লটারি বলবো না আমি, সেটা আমার জন্মছাড় দেখে বলা যাবে লটারি দেবে কিনা। আপনাকে হুটহাট করে অর্থ লাভ, হুটহাট করে অর্থ ইনকাম, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে প্রোগ্রেস করবার জায়গা কিন্তু আপনাকে এই শনি বক্রী হওয়াটা আপনাকে দেবে। যদি আপনার নেটাল চাটে শনি যদি ভালো থাকে, যদি কুম্ভে থেকে থাকে শনি নেটাল চাটে, কে খায় ডাল ভাত এক ভাই, একদম সত্য কথা বলছি আমি আপনাকে, পুরুষ হন বা নারী হন সবার ক্ষেত্রে আমি কিন্তু বলছি, কে খাবে ডাল ভাত। দারুণ জায়গায় কিন্তু আপনাকে কিন্তু এই শনির বক্রী ফল অনুযায়ী আপনাকে বৃহস্পতির নক্ষত্রে থাকার জন্য আপনাকে বক্রী ফল অনুযায়ী আপনাকে কিন্তু ফল দিয়ে যাবেন। এবার আসবো হচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্র, 18 নম্বর নক্ষত্র। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এটাও কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু অতীব মালামাল ফল, আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। আপনার এখানে দাম্পত্য সুখ তো খুব ভালো দেবে, বিবাহ যোগ দেখা দেবে, বিবাহ অবধি আপনার হবে, সন্তান সুখ অবধি পাবেন। মিত্র নক্ষত্রে যে বন্ধু আসুক বান্ধব আসুক সবাই কিন্তু আপনাকে মিত্রতার চোখে দেখবে, সব বন্ধু দেখবেন আমরা মিত্র হয়ে গেল, যে শত্রু ছিল সেও কিন্তু আমরা মিত্র হয়ে যাবে। ভাবছেন হয়তো এই শত্রুতা করে বলে না, আমরা শত্রুতা করবে না, সে কিন্তু আমার সঙ্গে মিত্রতা কিন্তু লাভ করবে সবসময়, সে কিন্তু আপনাকে একটা না একটা সাপোর্ট সে দিয়ে যাবে। হয়তো বিপদে পড়ে গেছিলেন, আপনি বিপদে পড়ে গেছেন, সে বন্ধু সে কিন্তু আপনার সাপোর্ট করে দেবে। আপনি টেনে পড়ে গেলেন, সে একজন না কেউ সামনে কিন্তু ঝেড়ে পুছে দিয়ে চককে পরিষ্কার। তবে চেষ্টা করবো আপনাকে, অপ্রিয় সত্যটা বলে ফেলেন তো আপনি না, আপনাকে চেষ্টা করবো আপনাকে গাড্ডায় ফেলার, কিন্তু আপনাকে গাড্ডায় কিন্তু সে ফেলতে পারবে না। ইনকাম করবেন মুঠো অর্থ, ইনকাম করবেন মুঠো অর্থ। যারা জ্যেষ্ঠ নক্ষত্রে যায় জন্ম, মুঠো অর্থ লাভ করবেন। আমাকে দেবেন, আমায় দেবেন না। এরপরে আমাকে জন্মচার দেখাতে হবে সঠিক কিনা। আমরা বিশ্বাসে শনি কোথায়, বৃহস্পতি কোথায়, এটা কিন্তু বলছি ট্রানজিট ফল বলছি। সন্তান সুখ পাবেন, প্রেম প্রীতি ভালোবাসা পাবেন, বিবাহ যোগ দেখা দেবে, ইনকাম করবেন, প্রচুর ইনকাম করবেন, ভাগ্য দারুণ জায়গা দেবে, ভাগ্য দশমপতি নবমে থাকার জন্য ভাগ্য দারুণ উচ্চশত জায়গা দেবে, ভাবার বাইরে একদম। এটা কিন্তু আমি কোনো আমরা জন্মচার থেকে বলছি, ট্রানজিট বা গোচর ফল থেকে বলছি, নক্ষত্র বিচার বিশ্লেষণের কথা বলছি আমি। এটা একটা ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে বলবো, যা টাকা ধার দেনা দিয়েছে সেটা কিন্তু আপনার কিন্তু উঠে আসবে, উঠে আসার চান্স খুব থাকবে। এর কারণ আছে অনেক, কারণ হচ্ছে আপনার দ্বিতীয় পঞ্চম পতির কানেকশান, দ্বিতীয় এবং পঞ্চম পতি। কারণ দ্বিতীয় পতি পঞ্চম পতি একদম কেন্দ্রে রয়েছে, একদম সেই বৃহস্পতি কেন্দ্রে রয়েছে, আপনার নক্ষত্র বেসিকের অনুযায়ী মানে মিত্র নক্ষত্র রয়েছে, সেই কারণে আপনাকে একদম পুরো সব দিক থেকে ভরিয়ে দেবে। এবার আপনাকে সেই টাকা ধরতে হবে, আমি তো আপনাকে টাকা দিয়ে আসবো না, আপনার যোগ পাবেন। জ্যোতিষী পারে হচ্ছে আপনাকে ভাগ্য এবং সঠিক গাইডলাইন করতে, এটা আপনি করুন, এটা আপনি করলে এটা ক্ষেত্রে আপনার ভালো হবে, এই টাইমটা আপনার ক্ষেত্রে শুভ হবে। জ্যোতিষ কিন্তু এটা পারে। আর একটা কথা বলবো, শনির ঢাইয়ার প্রতিকার কিন্তু করিয়ে নেবেন অবশ্যই করে, তাদের বিশ্বাস লাগবে, ভালো লাগবে, জ্যোতিষকে দেখে তাদেরকে দিয়ে করিয়ে নেবেন। এটা কিন্তু আপনার আরও ভালো ফল কানেকশান আপনি তৈরি করতে পারবেন, আরও ডেভেলপমেন্ট আপনি তৈরি করতে পারবেন। এটা কিন্তু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কথাটা বলছি আমি। রেগুলার হনুমান চালিসা পাঠ করুন, বিশেষ পুরোকেই বলছি, সবাইকেই বলছি, সব নক্ষত্রই বলছি, রেগুলার হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা যদি ঠিকভাবে পাঠ করতে পারেন, আপনার বাধা কোনো কিছুতেই আটকাবে না,
শনি ঢাইয়াতেও কোনো কাজ করবে না। এটা করতে যদি পারেন, এবং হনুমান চালিসা পাঠ করার পরেও একটা দেখবেন বাজরাং বাণ আছে, বাজরাং বাণ, হয়তো আপনারা অনেকে হনুমান চালিসা পাঠ করেন, হয়তো দেখেন লেখা থাকবে, দেখবেন তুলসীদাস সাদাহারি চেরা, তুলসীদাসের জায়গায় আপনার নাম দিতে হবে, তবে কিন্তু আপনি হনুমান চালিসার ভালো ফল পাবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।